বিচারের দাবিতে গতকাল নবান্ন অভিযান, যে নবান্ন অভিযানে আহত হয়েছেন অভয়ের মা বাবা, এরকমই দাবি করেছেন তারা। সেই ঘটনায় পুলিশকে নিশানা করেছেন সুকান্ত মজুমদার। তিনি বলছেন যে পুলিশের জন্য রাখি নিয়ে গেছিলেন অভয়ের মা, সেই পুলিশই মেরে অভয়ের মায়ের হাতের শাখা ভেঙে দিয়েছে। সরব হয়েছেন তিনি, শুনুন। আপাতত ওনার অবস্থা স্থিতিশীল এবং ভালো। ওনাকে হসপিটাল এখন রিলিজ করবে, আমাকে ডাক্তারবাবুরা যা বললেন। গতকাল আপনারা দেখেছেন পুলিশ ওনার উপরে লাঠিচার্জ করে মাথায় একটা বড় অংশ ফুলে গেছিল, ইন্টারনাল ইনজুরি সন্দেহ ছিল। সিটি স্ক্যান করে সেই ইন্টারনাল ইনজুরি পাওয়া যায়নি, তার ফলে আপাতত রক্ষে। কিন্তু যেভাবে পুলিশের আক্রমণ ওনার উপরে এসেছিল এবং উনি আজকে জানালেন যে উনি পকেটে মানে ওনার সাথে রাখি নিয়ে গেছিলেন, যে পুলিশদের হাতে রাখি বাঁধবে বলে। কিন্তু সেই পুলিশই রাখি পূর্ণিমার মতো পবিত্র দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ওনার হাতের শাখা ভেঙে দিয়েছে এবং উনি প্রতিজ্ঞা করেছেন ওই হাতে তিনি আর শাখা পরবেন না যতদিন না পর্যন্ত ওনার মেয়ের উনি বিচার পাচ্ছেন, ততদিন পর্যন্ত উনি ওই হাতে শাখা পরবেন না এবং এই লড়াই ওনার জারি থাকবে। অভয়ের মাকে আজ মেডিকেল হাসপাতাল থেকে ছাড়ার আগে সুকান্ত মজুমদার তাকে দেখতে যান এবং সেখানে গিয়েই তিনি পুলিশের বিরুদ্ধে সরব হয়েছেন। সেই বক্তব্য আপনাদের সামনে রাখলাম। আর অভয়ের মা বাবা যে হামলার শিকার, অর্থাৎ তাদের উপর যে হামলা হয়েছে, যে অভিযোগ তারা করছেন, তা নিয়ে কুণাল ঘোষ কি বলেছেন শোনাবো এবার। এতদিন ধরে এরা তো অভয় মঞ্চ তো প্রশ্নটা তুলেছে, এতদিন ধরে ওনারা তো বহু মিটিং মিছিলে গেছেন, তো হঠাৎ বিজেপির মিছিলে গিয়ে আহত হলেন কেন? এটা ভালো করে ভেবেছেন? ওনারা কাল প্রথম মিছিলে গেছেন তা তো নয়। দেখুন, ওনাদের মেয়ে হারিয়েছে, ফলে ওনাদের বুকে আগুন, চোখে জল, ওনাদের প্রতি আমাদের পূর্ণ সহমর্মিতা আছে, ফল হয়ে আছে। আর পেছন থেকে ধাক্কা মেরে বিজেপি নেতারা বাবা মাকে, আমি তো বলছি বিরোধী দলনেতা এবং বিজেপির এটা তো লজ্জা। আমন্ত্রণে যদি বাবা মা যেতেন, সবার আগে আমরা তাদের বুক দিয়ে আগলে রাখতাম, তাদের ধস্তাধস্তির ছবি করিয়ে সেইটা দিয়ে প্রচার পেতে যেতাম না। এটা নিকৃষ্টতম রাজনীতি। গতকালের নবান্ন অভিযান, যে নবান্ন অভিযানে আহত অভয়ের মা বাবা এবং তা নিয়ে মর্মাহত বারাসাতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। তিনি বলছেন যে কে ঘটনা ঘটিয়েছে সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু যারা নিয়ে গিয়েছিলেন তাদের আগলে রাখা উচিত ছিল। যা ঘটেছে আমি মর্মাহত। মন্তব্য তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীর। হ্যাঁ, কে করেছে তো বোঝা যাক, জানা যাক, তারপরে বলা যাবে। তবে যারা নিয়ে গেছিল তাদের প্রোটেকশন দেওয়া উচিত ছিল। বিজেপি নিয়ে গেছিল, বিজেপি ঘিরে ছিল, সেই ঘেরাটা প্রপার হয়ে গিয়ে বুঝতে পারছি। সেই জন্য কে তার মধ্যে কে কাকে মেরেছে বলতে পারবো না। তবে আমি খুব দুঃখিত, আমি কিন্তু তার জন্য মর্মাহত যে ওনার লেগেছে, একবারই লাগা উচিত ছিল না। আরেকটা কথা এমনি জেনারেল আমার দিক থেকে আমি বলতে পারি, সেটা হচ্ছে এর কিন্তু সমাধান হতেই হবে। আর সিবিআই চোখ বন্ধ করে আছে, কেন চোখ বন্ধ করে আছে বুঝি না। ওদের হাতে দিয়ে দেওয়া হয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্ট কি করছে, পলিসি কি? সিবিআই তো দেখলাম ওপরে একটা কি 9 নম্বর ঘর না কি আছে, এটা বলেই ছিল রক্তের দাগ আছে সেখানে, তার চাবি নাকি খুলে নিচ্ছে, ঢুকেই না। বহু মানুষ আছে ওখানে যাদের চিহ্নিত, আগে থেকে বলা হয়েছিল সেখানে তাদের কাউকে ক্রস এক্সামিনিং করে।